শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তা টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো এইদিকে আমার পেছন দিকে সামনের দিকে পুরো ঝাড় দেওয়া গেছে। তো আমি এখন বসে গেছি বাসন মাজতে। আর বাসনটা আগে মেজে নেই। তো বাইরের কাজগুলো তো আগে করতে হবে, বাসি কাজগুলো, তারপরে ঘরের কাজ। তো আগে ভাবলাম বাইরে ঝাড় দিয়ে বাসনটা ধুয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। বিছানাটা তো তোলাই হয়ে গেছে। তো দেখো এখানে বাসন ধুছি, কারণ রাত্রে আমি বাসনগুলো ধুয়ে রাখি আর কালকে ধুতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টি হলে আমি ভিজবো না, দেখতে পাচ্ছ ওপরে প্লাস্টিকটা টাঙানো আছে, তার জন্য না কিন্তু কুড়ুমি করে আর ধুলাম না, আর ভালো লাগছিল না যে আর ধুইনি। তো ওই জন্য এখন একটা কাজ বেড়ে গেল। তো দেখো বাসনগুলো ধুয়ে নেই, যখন যাই হোক রাত্রে ধোয়ানি। তো আজকে আমার বর বাড়িতে আছে, তো আমার সাথে সাথে কাজ করে দিচ্ছে। দেখো আজকে আমাকে আর ঘর মুছতে হলো না, ও দেখছি ঘর ঝাড় দিয়ে মুছতে লেগেছে আমার বাসন ধুতে ধুতে। তো ফাইনালি দেখো ওই ঘরটা মুছে চলে এসছে, তা এই ঘরটা মুছছে। তা দেখো আমি তো লাঠি দিয়ে মুছি না, এইটুকুনি ঘর, ওই জন্য নেতা দিয়ে আমি বসে বসেই মুছি। তো ও আমার মতনই সেইভাবেই মুছছে, কারণ ওর তিনটে কাজ আছে: ঘর মোছা, বিছানা তোলা, আর ভিজা জামাকাপড়গুলো রোদ্দুরে দেওয়া, আর এপাশ ওপাশ ঝাঁট দিয়ে দেয়। তো আজকে ও ছিল না, হাঁটতে গেছিলো, উঠে তখন আমি ঝাঁট দিয়ে দিয়েছি। তারপরে আমি বাসন মাজছিলাম, আর ও দেখছে ঘরটা মোছা হয়নি বলে ঘর মুছতে লেগেছে। তাই আমি বললাম তাহলে আমি দাঁতটা মেজে আর জামাটা ছেড়ে আসি, তারপরে চা খাবো। তো ওই যে ওর ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেলো। তা আমি গেছি এখন যাব দাঁত মাজতে। তো ঘর মুছতে বলে আমি ওখানেও চা বসাতে পারছি না, কারণ ওই দিকটায় ঘর মুছছে গ্যাসের ওখানে। তো ফাইনালি চাটা খেয়ে চলে এসেছি, স্নান টান করে আগে লেগেছি পুজোর দিকটায়, কারণ আমি 2 সপ্তাহ ধরে ঠাকুর পুজো ভালো করে করতে পারিনি। ছেলে পুজো করছে আর এখানে অনেক নোংরা হয়ে গেছে, ওই জন্য আমি আগে ভাবলাম যে রান্না করবো না, আগে পুজোটা করবো। আজকে রান্না সেরকম কিছু নেই, তো ভাবলাম আগে পুজোটাই করি, বৃহস্পতিবার আছে এমনিতেই, তো এখানে একটু সময় লাগবে। তো দেখো এগুলোতে এত ঝুল হয়েছে, আর এদিক সেদিক ফুলগুলো ঢুকে যায়। ছেলেরা তো ঝাড়ে না, ও বাচ্চা মানুষ কোনো রকম একটু পুজো টুজো দিয়ে দেয়, ওইটাই আমার অনেক ভাগ্য ভালো। তো আমি তাড়াহুড়ো করে দোকানে চলে যাই। তো এই দিকটায় লাইটের দিকটা খুব ঝুল হয়েছে, ভেতরেও ঝুল হয়েছে, ওই দিকটাও অনেক নোংরা হয়েছে। তো কাপড়গুলো তুলে দিয়েছি, যেগুলো কাঁচা আছে সেগুলো পেতে দেবো। আর দেখো এই ভেতরটা ঝাড় দিয়ে বার করছে, তো কত নোংরা শুকনো শুকনো ফুল বার হচ্ছে। এই যে অনেক ময়লা শুকনো শুকনো ফুল বার হচ্ছে, দেখছো? কারণ এই সপ্তাহে একদিন করে করি, কিন্তু আমার 2 সপ্তাহ করা হয়নি, ওই জন্য একটু বেশি নোংরা হয়ে গেছে। তো ফাইনালি আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। দেখো গুছিয়ে দিয়েছি ঠাকুরগুলো, তো কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর পাশে একটা ঝুড়ি ছিল, সেটাকেও আমি সাবান দিয়ে ধুয়ে দিয়েছি। তো সেটা একটু শুকনো হলে তখন লাগিয়ে দেবো। তো দেখো পুরো একদম পুরো কমপ্লিট করে দিয়েছি, এত সুন্দর করে পরিষ্কার করলাম। তো যাই হোক, তো আমার পুজো প্রায় হয়ে গেছে। তো দেখো প্রায় শেষ, একদম পুজো করা শেষ হয়ে গেছে। তো এখন যাব রান্নার দিকে, কারণ রান্নাটা এখনও বসাইনি আর অনেক দেরি হয়ে গেছে। তো ওই জন্য লাস্ট আমি এখন শঙ্খ বাজাচ্ছি, শঙ্খ বাজালে আমার হয়ে যাবে। তো পুরো কমপ্লিট। যাই হোক, যেটুকুনি পারলাম সেইটুকুনি আর করলাম, দেখা যাবে। আর অন্যদিন যদি বাড়িতে থাকি তা আরও ভালোভাবে করা যাবে। তো তো ভাবলাম যে রান্নাটার দিকে এবার যাই ছুটে, কারণ এইদিকেও দেরি হয়ে যাচ্ছে, এদিকেও কাজ করতে, মানে সব দিকেই মানে জ্বালা। তো আমার বর ছিল, ওকে বলেছি ভাতগুলো তো বসাতে, তো এখন বসিয়েছে নাকি আমি জানি না। সেগুলো তো সব রেডি করে রেখে দিয়েছিলাম, চাল টাল ধুয়ে। তো বসালে তো ভালোই হবে, কারণ আমি তো এদিকে কাজ করতে করতে ওদিকটায় যেতেও পারবো না, ওই জন্য ওকে বলেছিলাম। তো দেখো ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর আজকে বেশি ফুল দেয়নি, শুধু হলুদ ফুলটা দিয়েছে, গাঁদা ফুলটা আর জবা ফুল। জবা ফুলগুলো কেমন শুকনো শুকনো ভাব, তো হচ্ছে মনে হচ্ছে বাসি ফুল। আজকে ভালো ফুল দেয়নি, মালাও নেই, বড় বড় মালাগুলো থাকে সেগুলো নেই। ছোটো মালা দিয়েছে, তার লক্ষ্মী ঠাকুরের গলায় দিয়েছে, সেটাও গুটিয়ে যাচ্ছে, ভালোভাবে দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এইভাবে পুজো দিয়েছি। ওখানে মিষ্টি দিয়েছি, আর দুটো গ্লাসই জল দিই আমি, কারণ জায়গাটা অনেক ছোট, ওই জন্য বেশি কিছু দেওয়া যায় না। তো চলে এসেছি রান্নার দিকে। আর দেখো পটল ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে আছে ডাল সিদ্ধ আছে, আমার মুগ ডাল। তো আমার বরকে বলেছিলাম, তো ওইগুলো সব করে রেখে দিয়েছে, পটলটা কেটে রেখে দিয়েছে, ভাতটা নামিয়েছে, ভাত হয়ে গেছে, আর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছে। তার কারণ ও ঘরে থাকলে আমার হাতে হাতে কাজ করে দেয়, আমার অনেক সেফট হয়ে যায়, কারণ ও কাজ করে দিলে না আমার সত্যিকার অনেক উপকার হয়। আর হাতের পাশে একজন থাকলে অনেক সত্যি সুবিধা হয়। যে এখন আমি বসে বসে এগুলো কাটতাম, তারপরে ভাজতে দিতাম, তার মানে ও কেটে দিয়েছে, আমার ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে দেখো ডালটা আমি ফোড়নে দিয়ে দেবো, কারণ ওকে খেতে দিতে হবে, বেশি দেরি করলে হবে না। অনেকটাই দেরি হয়ে গেছে আমার আজকে, তো আর কী করবো, এদিক সেদিক কাজ করতে গেলে একটু দেরি হয়ে যায়। তো মুগ ডাল আজকে নিরামিষ, তো মুগ ডাল, পটল ভাজা, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, এইগুলোই হবে রান্না। আর আমার ছেলেকে নিরামিষ হলে ওকে পোস্ত আর পটল ভাজা দিতে হবে, আর যা দাও না দাও ওকে এই তরকারিগুলো দিতে হবে। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিচ্ছি, তারপরে রান্না হয়ে গেল। তো হয়ে গেলেই তো খেয়ে নেবো, কারণ এমনি খিদে পেয়ে যাচ্ছে। তো দেখলাম আজকে হঠাৎ করে আমার দাদা এসছে আমাদের বাড়িতে, তো দাদার জন্য একটু
চা করে নেবো কারণ দাদাকে যদি চা দেই ও বলছে ভাত খাবে না, তো চলে যাবে। তো ওই জন্য এই যে 2 কাপ চা করে নিয়ে নিয়েছি, 2 কাপ না 3 কাপ চা করেছি 3 জনের জন্য। তা আমি একটু বিস্কুট খাচ্ছি আর একটু চা আমিও খেয়ে নিই। আর আমার বর দেখো সবসময় খালি গায়ে বসতে হবে, জামা পরবে না, কোনো সময় জামা পরে না। আর যে দাদা চা খাচ্ছে বসে বসে, তো দাদা বললো আমি ভাত খাবো না, আমি চলে যাবো এক্ষুনি, তাহলে তাহলে একটু চা খেয়ে যাও, তো আমাদেরও খাওয়া হয়ে যাবে। ওই জন্য চা খাচ্ছি। আর সকালে খেয়েছি দুধ চা, এখন খাচ্ছি লিকার চা। আজকে অনেকদিন পর দুধ চা খেলাম, ছেলে বললো দুধ চা খাবো, ওই জন্য দুধ চা করেছিলাম। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে তাড়াতাড়ি করে আমি ওইদিকে কাজে যাই। আর এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুজনের জন্য ভাত নিয়ে নিয়েছি এইখানে। তো এই যে আমার বরকে দিয়েছি ওইটা, আর এটা হচ্ছে আমার। আমি নিয়েছি লেবু, একটু সাইডে আচার, এদিকে বাঁধাকপির তরকারি। আর আমার বর তো লেবু খাবে না, ও আচারও খাবে না, ওই জন্য ওকে দিইনি। ওকে দিয়ে দিচ্ছি কাঁকরোল ভাজা আর পটল ভাজা। ওকে পোস্তও দেবো না, কারণ পোস্ততে আলু আছে, ও আলু খাবে না। তো যাই হোক, তো ওই জন্য ওকে সাইডে সাইডে সব থালায়, ও বাটিতে কোনো তরকারি খায় না, ওকে ভাতের মধ্যেই সাইডে সাইডে দিয়ে দিতে হয়। তো ডালটাও বাটিতে খাবে না, ওকে ভাতে দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমার ছেলেও খেয়ে নিয়েছে, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ও কোথায় যাবে বলে তাড়াতাড়ি করে খেয়ে চলে গেল। দাদাও খেলো না, বাড়ি চলে গেল। আর আমরা দুজনে এখন বসে বসে খাচ্ছি। তো আমার দেখো রান্না করে এখনও গ্যাস মুছিনি, বাসনগুলো ধোয়া হয়নি, রান্নার সব পড়ে আছে। তো যাই হোক, আজকের মতো এই অবধি কমপ্লিট কোনো রকম করেছি। তো ভাবলাম বিকেলে একটু রিলস বানাবো বলে তাড়াহুড়ো করছিলাম, তাও আমার অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখো বরকে ভাতের মধ্যেই ডালটা দিয়ে দিলাম, ও বাটিতে নেবে না, ওই জন্য বলছে আমাকে থালার মধ্যে দিয়ে দাও। আর ও নিচে বসে খেতে পারে না, ভরি নিয়ে ওপরেই বসে খাচ্ছে। তো চলো আজকের একটু রিলস বানাতে যাই। দেখো বিকেলের খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হলো, বাসন টাসন ধুলাম, তো রান্না করে তারপরে বাসন ধুয়ে খেয়ে দিয়ে বাসনটা ধুয়েছি, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। খাওয়া দাওয়ার পরে একটু দেরি হয়ে গেছিলো। তো তারপরে ভাবলাম বিকেলে একটু রিলস করি। তো আজ তো 15ই আগস্ট, তো সবাই যখন রিলস করছে সাজুগুজু করে, আর আমিও করি, কারণ আজকে বাড়িতে আছি ছুটি, তাহলে একটু সময় আছে হাতে, ওই জন্য ভাবলাম একটু রিলস বানাই। তো বাইরে তো যেতে পারলাম না, ঘরের মধ্যেই করছি। তো বাইরে যাওয়ার মতো আমাদের সেরকম জায়গা নেই, ছাদ আছে কিন্তু ছাদে যেতে পারি না আমরা। তো ওই জন্য ঘরের মধ্যেই লাইট টাইট জ্বালিয়ে ঘরের মধ্যেই রিলস করছি। আর একটু যে বাইরে যাব, তো অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য বাইরে আর যেতে পারলাম না, সন্ধে লাগতে যাচ্ছে। এমনি সাজুগুজু করতে এমনি অনেকটা সময় কেটে গেছে, হয় না কেন। আর বর ছিল না বাড়িতেও, খেলা দেখতে চলে গেছিলো। তো ভাবলাম নিজে নিজে ঘরেই একটু সাজগুজ করে রিলস করি। তো সবারটা দেখে আমারও তো করতে ইচ্ছা করে, তো ওই জন্য আমিও করে সাজগুজু করে একদম রিলস করছি। তো দেখো চুলটা সেরকম বাঁধতে পারিনি, এইভাবে বেঁধেছি, ক্লিপ দিয়ে তো খুলে যাচ্ছে দিকে দিক দিয়ে। আর এই মালাটা কালকে কিনে নিয়েছি, তাই সেটা মাথায় বেঁধেছি। আর দেখেছো, তো এটা সেদিন হাতে বাগানে গেছিলাম, কিনে নিয়ে এসেছি, তো তোমাদের তো দেখিয়েছিলাম। তো আজকে দেখো পড়েছি, তো খুব ভালো লাগছে, এটা পরে খুব সুন্দর লাগছে। আর আজকে এই দেখো আমার সাজটা। তো কমেন্টে জানাবে আজকে আমার সাজগোজটা কীরকম হলো। তো চলো এখন সন্ধে জ্বালতে হবে, আর বেশি রিলস করা যাবে না, সব আবার শাড়িটাটি চেঞ্জ করতে হবে, সন্ধে জ্বেলে নেই। তো দেখা হচ্ছে পরে, সাথে থাকো। তো বন্ধুরা দেখো রিলস বানানো হয়ে গেল। তো শাড়িটারি চেঞ্জ করে দিয়েছি, তো মালা টালা সবই খুলে দিয়েছি, এখনও মুখটা এখনও ধোয়া হয়নি, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমার বরকে খেতে দেবো বলে তাড়াতাড়ি করে চুড়ি টুড়িগুলো খুলেছি, আর মালা কানেরগুলো খুলে তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে ওকে খেতে দিলাম, কারণ এমনি ওর টাইম হয়ে গেছিলো খাবার, খুব তাড়াতাড়ি খাই ওই জন্যে। আর এই দেখো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। তার কারণ হচ্ছে সকালবেলা ও ভোরবেলায় দোকানে ও যাবে, ভোরবেলায় উঠে পড়ে, মানে আমরা একটু দেরিতে উঠি, ও তাড়াতাড়ি উঠে পড়ে। তো ওই জন্যে ওকে তাড়াতাড়ি ও খেয়ে শুয়েও পড়ে, বেশিক্ষণ আর বসে থাকে না। তো যাই হোক, তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, খাবো। তো দেখো মুখটুকগুলো একদম পরিষ্কার করে আগে ধোই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এটা লাইক করে দিও। আর আজকে তো 15ই আগস্ট হয়েই গেল। তো যাই হোক, দেখতে দেখতে আগস্ট মাস প্রায় শেষের দিকে, মানে অর্ধেক তো হয়ে গেল, 15 তারিখ মানে আর 15 দিন বাকি, তারপরেই বাস আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে পুজো। তো পুজো চলে আসলো, তো পুজো আস্তে আস্তে খুব মজা, পুজো যে আস্তে আস্তে এটাই খুব ভালো লাগে। তারপরে পুজোর পরে, পুজো চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। তো এরপরে পুজোর কেনাকাটা শুরু হয়ে যাবে। তো চলো, আমার তো কেনাকাটা শুরু হয়ে গেছে, আমি এখন থেকে কিছু কিছু জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদের পরে দেখাবো, কারণ টাইম হয়নি বলে আর ওটা দেখালাম না। তো যাই হোক, পরে নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল, কাল শুক্রবার, আজ আমাদের ছুটি ছিল, কালকে আমাদের দোকান আছে। শনি রবিবার যদি বাইরে থাকি তো তোমাদের দেখিয়ে দেবো কী কিনেছি। তো চলো, আরও বাকি আছে, তো সবে একটু একটু করে হচ্ছে আর কি কেনা। তো আজকের মতো শুভরাত্রি, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।